শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন, শিবিরের অ্যাকশন, জামাতের অ্যাকশন, হই 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 হই, পাইছে রে পাইছে, হাসিনা পালাইছে, পাইছে রে পাইছে, হাসিনা পালাইছে, কেমন করে পাইছে, চুরি করে পালাইছে, কেমন করে পাইছে, চুরি করে পালাইছে, এই দেশ সেই দেশ, এই দেশ সেই দেশ, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, পাইছে রে পাইছে, হাসিনা পালাইছে, খুনি হাসিনে পাইছে। তাদের কথায় কথায় তাচ্ছিল্য, হোটেলে বসে যখন আমরা চা খেতাম কথা বলতে পারতাম না। এমন একটি মুক্ত স্বাধীন দেশের জন্যই আমাদের আপামর সাধারণ ছাত্র জনতা লড়াই করেছে। তাদের এই সাফল্যকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, বিদেশি চক্রান্ত, ভারতের চক্রান্ত এখনো বন্ধ নেই। তারা চাচ্ছে কিভাবে গোপন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আবার বাংলাদেশের ক্ষমতা শেখ হাসিনার হাতে দেওয়া যায়। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ছাত্ররা যে কষ্ট করে আমাদের হাতে সুন্দর পরিবেশ দিয়েছে, এই পরিবেশ ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ক্ষমতার লোভ, ক্ষমতার মোহ পরিত্যাগ করে কিভাবে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করা যায়, অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, আমরা এটি চেষ্টা করব। আমি সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করি, সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখবেন, প্রধান অতিথির কথা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব হাফেজ শাহ আলম ভাই। সম্মানিত ভাইকে কথা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন বিজয় দান করে শুকরিয়া আদায় করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। সম্মানিত ভাইরা, আল্লাহর হামদ ও সুজুদ করতে হবে আর তওবা ইস্তেগফার করতে হবে, কারণ মানুষ বিজয়ী হলে সবচেয়ে বেশি ভুল করে, ঠিক কিনা? যে ভুলটা হাসিনা করেছে, যে ভুলটা আওয়ামী লীগ করেছে। গতকালকে মিশন মোড়ে একজন ভাই আমাকে বলতেছেন যে ভাই, এখন কি আওয়ামী লীগ আরো ঘুরে দাঁড়াইতে পারবে, বাংলাদেশে থাকবে? আমি বললাম যে ভাই দেখেন, এই উপমহাদেশে যতগুলি দলের সৃষ্টি হয়েছে একটাও বিলুপ্ত হয় নাই, সবগুলোই আছে। মুসলিম লীগ আছে কি নাই এখন? যে মুসলিম লীগ একসময় এই উপমহাদেশ শাসন করত, আছে না? মানে সেগুলো বিষয় না, বিষয়টি হচ্ছে আজকের এই যে বিজয়, আমি স্মরণ করতে চাই এই বিজয়ের যাওয়া মহানায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে, আমি দোয়া করি তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করি। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এই কৃতিত্ব আমাদের না, এই কৃতিত্ব ছাত্র এবং যুবকদের, যারা রক্তের বিনিময়ে 17 বছরের স্বৈর শাসকের অবসান ঘটিয়ে এই বাংলার জমিনে স্বাধীনতার পতাকা উদ্দিন করেছে। সম্মানিত ভাইরা, আমি একটি কথাই স্মরণ করিয়ে দিতে চাই, বিজয় আসলে উৎফুল্ল হওয়া যাবে না। তখন মানুষ পালিয়ে পালিয়ে গেছে। 2008 থেকে 2024 16টি বছর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল। কারণ একটি, এদেশের ইসলামী আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। পেরেছে কি হাসিনা? হাসিনাকে পেরেছে? হাসিনাকে আছে কোথায় আজকে? হাসিনা, হাসিনার অবস্থান কোথায়? ছাত্র শিবির জামাত ইসলাম কোথায়? আছে কি নাই? তারা আমাদের ইসলামকে নস্যাৎ করে দিতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তোমরা যতই তোমরা ইসলামকে ফুঁকো দিয়ে নেবানোর জন্য চেষ্টা করো, তোমরা পারবে না ইনশাআল্লাহ। 16টি বছর নির্যাতন করেছিলে, আজকে সম্মান তো দূরের কথা, পরীক্ষা করে তোমাকে বাধ্য করেছে এদেশের তাওহীদি জনতা। লজ্জা হয় না?
শহীদ নিজে পালিয়েছো, তোমার নেতা কর্মীর খবর নিছো? নেতা কর্মীরা কোথায়? আজকে ছাত্রলীগ কোথায়? যুবলীগ কোথায়? আজকে তোমার পালার রাস্তা বন্ধ। ছাত্র শিবির 56,000 বর্গ কিলোমিটার পাহারা দিচ্ছে সীমান্তে সীমান্তে। আমার জায়গা নেই। তোমাদের এই হিংস্র চক্ষু দিয়ে ছাত্র শিবিরকে আঘাত করেছিলে, কিন্তু ছাত্র শিবির প্রতিশোধ পরায়ণ নয়। ছাত্র শিবির ক্ষমার দৃষ্টিতে তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যে হিংস্র চক্ষু দিয়ে তাকিয়েছিলে, ছাত্র শিবির ভালোবাসার চোখ দিয়ে তোমাদেরকে তাকিয়ে আছে। তোমরা আসো, আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছি, সমস্ত ভেদাভেদ ভুলে যে তোমরা আসো, আমরা ভালোবাসার পরশ দিয়ে তোমাদেরকে আমরা আমাদের সাথে করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, এই দেশে যারা সংখ্যালঘুদের উপর হামলা করতেছে, মন্দিরে হামলা করতেছে, যারা অসহায় মা বোনদের উপর হামলা করতেছে, এগুলো বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, শহীদ ভাই